গৌরাঙ্গ গোসাই দেখেন একই মাসে একই ধারায় অদ্বৈত সপ্তমী, তারপরে নিত্যানন্দ ত্রয়োদশী, মধ্যে মহান মহান একাদশী ব্রত, আর ভজন লাগে শিব চতুর্দশী, তারপরে গৌর পূর্ণিমা, হরিবল, গৌর আরে আগমন। সাধন ভজন লাগলো না, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গরাবর দয়ার ঠাকুর। সাধন ভজন লাগলো না রে, গৌর কৃপা করে এমনি এসেছে আপনার কাছে, আপনি ঠেলে দিচ্ছেন। দুর্ভাগা জাতি, বাঙালি জাতি আরো ভাগ্যের সীমা নেই। যেই বাংলার বুকে গৌরের পিতৃস্থান, সিলেটের ঢাকা দক্ষিণ গ্রাম, যেই বাংলার বুকে অদ্বৈত প্রভুর জন্মস্থান, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার লাহোর পরগনা অপরাধীর্থ গ্রাম। পিতা কুবের পণ্ডিত, মাতা নাবাদেবীর ঘরে জন্মগ্রহণ করেছেন। জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন, মা যা বলবে তা যদি কোনো সন্তান পালন করতে পারে, তাহলে ভগবানের আর আশীর্বাদের প্রয়োজন পড়বে না, মায়ের আশীর্বাদে সে সর্বসিদ্ধি লাভ করবে। তবে কৃষ্ণ ভক্ত মাও অপ্রয়োজন। মা নাবাদেবী বলেছিলেন, পুত্র আমি গঙ্গা স্নান করবো। পাগল পুত্র বলল, গঙ্গা যমুনা গঙ্গে যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মেন্দ্র সিন্ধু কাবেরী জলে অশ্বিন সন্নিধি গুরু। ধাই ধাই করে নদী সবাই চলে আসলো। কে ডেকেছে? বৈষ্ণব ডেকেছে। বৈষ্ণবা নাম যথাসম্ভব আমরা পাঠ করি, শিব পূজা করব না। এই শিব আর হরি আর হরর নিন্দাকারী কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। হরি আর হরের নিন্দাকারী কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। আর কোন শিব ভক্ত গাদামতকে শিবের পূজা করতে পারে না। এটা অপদার্থ, বেয়াদব, দুষ্ট, জানোয়ারের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। ব্রাহ্মণ হলেও পতিত। বেটা তুমি ব্রাহ্মণ হলেও তুমি পতিত যদি শিব পূজায় মদার গাঁজা ব্যবহার করো। ব্রাহ্মণ নামের কলঙ্ক তুমি অন্যান্য জাতি তো বাদই দিয়ে দিল। হরিবল, কি অহংকার দিলেন অদ্বৈত প্রভু, দেবাদিদেব মহাদেব, সব নদী একত্রিত হয়ে গেল। মাঝে মাঝে কয় না, শিষ্য গুরুদেবকে পাগল হয়, কয় কিনা? শিষ্য গুরুদেবকে পাগল কয়, মাঝে মাঝে কয়। গুরু থেকে বুঝতে যাবেন না, বেশি বুঝলে, গুরুর চেয়ে বেশি বুঝতে হলে এই সিঙ্গল কাজে লাগে না। এই যে একটা বাঁশের দেখো না বড় বড় সিঙ্গলা, কি বলে সিঙ্গল বড় না কি বলো, কঞ্চি, কঞ্চি, কঞ্চি মোটা হয়ে যায় না বাবা, বাঁশটাও কাজে লাগে না, কঞ্চিটাও কাজে লাগে না।